দেবভূমি ঋষিকেশ থেকে সবাইকে শুভ সকাল। আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের উত্তরাখণ্ড সিরিজের তৃতীয় পর্ব। যারা আমাদের আগের দুইটা পর্ব এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর আই বাটনে আগের দুইটা পর্ব লিঙ্ক দেওয়া রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। আগামী 4 দিনের জন্য একটি প্যাকেজ ঠিক করেছি। এখানে একটি ট্রাভেল এজেন্সির কাছ থেকে আগামী 4 দিনের জন্য একটি গাড়ি ঠিক করেছি। তারা আমাদেরকে এই 4 দিনে আমরা কার্তিক স্বামী টেম্পল, তুমনাথ, দেন সেখান থেকে আমরা যোশীমঠ পর্যন্ত যাব। এখন সকাল 7:15 মতো বাজে, আর সকাল 8টার দিকে আমাদের বের হওয়ার প্ল্যান আসতে হচ্ছে তো চোপটার উদ্দেশ্যে। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই যে আমাদের হোটেল থেকে নেমে যে গঙ্গার ধারে আসছিলাম, লাক্সমান ঝুলার ঠিক একদম কাছাকাছি এখানে আসছিলাম। এখানে এখন সকালবেলা তো প্রচণ্ড স্রোত, অনেকে স্নান টান করতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে জায়গাটাকে, আর খুবই ফ্রেশ, মানে রিফ্রেশ লাগতেছে, অনেক বাতাস গঙ্গার ধারে, অন্যরকম। তো যাই হোক, এখন প্রায় 8টার কাছাকাছি মতো বাজে। তো আমরা এখানে আরও ওয়েট করতেছি না, আমরা আমাদের রুমে যাব, গিয়ে হচ্ছে আমাদের ব্যাগপত্র লাগেজ নিয়ে আমরা ঋষিকেশ ছেড়ে রওনা হব চোপটার উদ্দেশ্যে। A few moments later. আমরা আমাদের হোস্টেল থেকে চেকিং করে বের হয়েছি, আর এখন আমাদের গাড়ি চলে আসছে। তো দেখা যাক, আমাদের সাথেই থাকুন, কতদূর যেতে পারি, আর আপনাদেরকে দেখানোর ট্রাই করবো সব কিছু। আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি, আর ঠিক এখন 8:30 মতো বাজে। তো কুমা, কি অবস্থা? এক্সাইটেড, খুব টেনশনে ছিলাম যে আমরা আসলে কিভাবে যাব, কারণ আমরা কোনো কিছু ঠিক করে আসিনি। তো দেখা যাক কেমন হয়। ভাই সাহেব, আপনার নাম क्या? वीरेंद्र कुमार। वीरेंद्र कुमार। হ্যাঁ গাইস, আপনারা ইতিমধ্যে পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছেন যে আমরা কি রোড দিয়ে যাচ্ছি। তবে রোড কিন্তু খুবই ভালো, একদম স্মুথ, সুন্দর, মানে কোনো ভাঙাচোরাও নেই, একদম টোটালি স্মুথ। সামনে হয়তো কিছুটা খারাপ পাবো কিনা আমি জানি না, আমি দেখি যাওয়া শুরু করি, বাট খুবই স্মুথ রোড। এখন পর্যন্ত আমরা প্রায় 20 মিনিটের মতো পথ আসছি।
দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পের এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে। আমরা হাইওয়ের পাশে একটি ধাবাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু সকাল আমরা কিছু খাইনি। আর এখন বাজে হচ্ছে 10:15, তার মানে আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো পথ এসেছি। আর আমরা নিয়ে এসেছি একটা মিক্সড পরোটা আর একটা নিয়েছি আলু পরোটা। আলু পরোটার সাথে আলুর ডাল আর হচ্ছে টক দই। আর এখানে মিক্স পরোটার সাথেও আলুর ডাল এবং টক দই। এইটা নিয়েছে মিক্স পরোটা নিয়েছে 50 রুপি, এটা নিয়েছে 40 রুপি। আর আমরা হচ্ছে 2 কাপ চা খাবো। চায়ের দাম হচ্ছে 20 রুপি 20 রুপি করে 40 রুপি, টোটাল 130 রুপি দিয়ে আমাদের মেবি আজকে সকালে নাস্তাটা শেষ হয়ে যাবে। আর পরোটার সাইজ বেশ বড়, একজন খুব ভালোভাবে হয়ে যাবে। খুবই মজা। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি। আর কেদারনাথ 143 কিলোমিটার, যোশীমঠ 184। ভিউয়ার্স, আমরা এখন আছি দেবপ্রয়াগে একটা খুব চমৎকার একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন। আলকনন্দা আর ভাগীরথী এই 2 নদীর সঙ্গম এখানে হয়েছে, তো আমরা এই জায়গাটা দেখব। আমরা রাস্তার উপর থেকে খুবই সুন্দর সঙ্গমের ভিউটা দেখতে পাচ্ছি। ডান দিক থেকে যেই নদীটা এসেছে সেটা হচ্ছে আলকনন্দা, আর বাম দিক থেকে যেই নদীটা এসেছে সেটা হচ্ছে ভাগীরথী। আর দুইটার সঙ্গমে মিলিত হয়ে গঙ্গার উৎপত্তি হয়েছে। আর আমরা এখন এই ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব, একদম যেখানে সঙ্গম ঘাট ঠিক সেখানে যাব। গাইস, আমরা দেবপ্রয়াগে এসে আমরা রাস্তার উপর থেকে নিচে নেমে আসছি। এখানে হচ্ছে আমরা আলকনন্দা আর ভাগীরথী যে সঙ্গম সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আমি দেখাবো। আর এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর একটি জায়গা। আর যদি পসিবল আমি ড্রোন ফ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন আছি ভাগীরথী যে রিভার, সেটার উপরে একটা ব্রিজ আছে। এই দেখুন, এই ব্রিজ দিয়ে ওই সামনে দিয়ে ওই কর্নার দিয়ে গেলে ওই পাশে দেখেন ওই সঙ্গমের যে জায়গাটা, এই ঠিক এই জায়গাটাতে আমরা হচ্ছে যাব। ওইখানে হচ্ছে ওই পাশ দিয়ে আসছে আলকানন্দা আর এই পাশ দিয়ে হচ্ছে ভাগীরথী। এক্সাইটেড ছিলাম অনেক বেশি। দেখবো জন্য। সঙ্গম ঘাট দেবপ্রয়াগের, আমরা এখন এখান থেকে নিচে যাব। আসল জায়গা যেটা, আমরা সঙ্গম ঘাটের একদম কাছাকাছি চলে আসছি। আমরা একটু জুতা খুলে নিলাম, এবার নিচের দিকে যাচ্ছি। একটু অনেক এখানে স্নান করতেছে, খুবই পবিত্র একটা জায়গা। এই যে ভাগীরথী ডান সাইড দিয়ে এসে মিলিত হয়েছে এই বাম সাইডের আলকানন্দার সাথে। দেখতেই পাচ্ছেন কি জোস একটা জায়গা, আসলে বলার কিছু নাই। আর এখানে হাজার হাজার মানুষ পূজা দিতেছে, স্নান করতেছে, এখানে পুণ্য স্নান হয়। ভিউয়ার্স, এখানে মাছ দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে সবাই খাবার দিচ্ছে। আর দেখেন কি পরিমাণ মাছ এখানে, প্রচুর মাছ। अलकनंदा आ रही है बद्रीनाथ से अलकापुरी। इसमें 5 गंगा मिलती हैं, मंदाकिनी रुद्रप्रयाग मिलती है जो केदारनाथ से आती है। इसके साथ में संगम है, कर्णप्रयाग में पिंडर गंगा मिलती है, नंदप्रयाग में नंदाकिनी मिलती है, विष्णुप्रयाग में धौली गंगा मिलती है, बद्रीनाथ माना के बीच में केशव प्रयाग जहाँ भीम ने शिला रखी सरस्वती मिलती है। ये भागीरथी गंगोत्री गौमुख से आती है, इसको राजा भगीरथ लाए थे पितरों को उद्धार करने के लिए। ये 7 गंगा हुई, फिर यहाँ से गंगा नाम बन गया। ऊपर राम जी का मंदिर है, भगवान राम ने यहाँ तपस्या किया। रावण के वध के बाद ब्रह्म हत्या लग गई थी तो भगवान ने यहाँ तपस्या करने के लिए आए थे, तो यहाँ से गंगा नाम बन गया बाबू। यहाँ पितरों की गंगा मेन भागीरथी, जिनके माता पिता दादी दादा गुजरे उनको जलदान दिया जाता है। ये नाभि है, चरण गया में है,
और यहाँ से गंगा स्टार्ट हो जाती है, सोफा की पूजा गंगा स्टार्ट हो जाती है बस। ये ऋषिकेश हरिद्वार हो गए, प्रयागराज इलाहाबाद चले गए। এখানে আসলে আপনারা গঙ্গা পূজা দিতে পারবেন। এই দেখুন দুইটা একদম সাইডে দুইটা মন্দির আছে, অনেকে পূজা দিচ্ছে, আমরাও দিলাম। এত পরিমাণ দুলতেছে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো না, বাট লিটারালি মানে দুলতেছে আর কি, কাঁপতেছে ব্রিজটা।